Dear CULET 2026 aspirants, already Calcutta University Law Entrance Test 2026 এর নোটিফিকেশন গতকাল রিলিজ করেছে এবং রিলিজ করার ঠিক পরেই আমরা সেই নোটিফিকেশন সংক্রান্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবারে নোটিফিকেশনের মধ্যে কি ছিল, অনেক কিছু নতুনত্ব তোমরা দেখতে পেয়েছো। এবং গতকাল আমরা ভিডিওতে জানিয়েছিলাম যে ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে 15 জুলাই থেকে, আমরা ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেব। আর আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তার প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এবারের ফর্ম ফিল আপ 25 জুলাই পর্যন্ত হবে, হাতে সময় খুবই কম। এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ প্রত্যেককে কমপ্লিট করে নিতে হবে এবং ফর্ম ফিল আপের মধ্যেও কিন্তু বেশ কিছু নতুনত্ব রয়েছে, যে জিনিসগুলো সঠিকভাবে তোমরা ফলো করে ফর্ম ফিল আপ না করলে তোমাদের ফর্মটাই বাতিল হয়ে যেতে পারে। এর ফলে তোমরা এতদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই প্রিপারেশনটাই কিন্তু বেকার হয়ে যেতে পারে। তাই আমাদের এই ভিডিওটা তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। প্রথমে তোমাদের কাজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা ওপেন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটটা ওপেন করার পরে ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে যেখানে নোটিফিকেশানটা দিয়েছিল সেই নোটিফিকেশনটাতে তোমাদের আসা এবং নোটিফিকেশনের উপরে ক্লিক করা। যখনই নোটিফিকেশনের উপর তোমরা ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিশ যেখানে ছিল তার ঠিক নিচেই এই জায়গাটাতে তোমরা দেখতে পাবে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে। এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যেখানে রয়েছে, এই ক্লিক হেয়ার যেখানে বলা রয়েছে, ঠিক এই জায়গাটাতে তোমাদের কি করতে হবে না একটা ক্লিক করতে হবে। তাই আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যখন ক্লিক করবে একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে পেজটা এখানে ওপেন হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ যে লগ ইন করার জন্য এখানে একটা অপশানস রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যেহেতু তুমি প্রথম অ্যাপ্লিকেশনস করবে, তাই তো তোমার এখনও অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ক্রিয়েট হয়নি, তাই নিউ অ্যাপ্লিক্যান্ট যে অপশানসটা রয়েছে এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। যারা গত বছর পরীক্ষা দিয়েছিলে তাদেরকে আমি বলবো একটা নতুন মোবাইল নাম্বার এবং নতুন পাসওয়ার্ড দিয়ে তোমরা নিউ অ্যাপ্লিক্যান্ট থেকে নতুন একটা অ্যাপ্লিকেশন প্রথম থেকে আবার শুরু করবে। আর যারা এই বছর প্রথম পরীক্ষা দেবে CULET, তোমরা ফার্স্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিছু ইনস্ট্রাকশনস তোমাদের সামনে চলে আসবে। এই ইনস্ট্রাকশনসটা প্রত্যেকে ভালো করে একটু পড়বে। এখানে তোমাদের একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে এবং সবথেকে বড় ব্যাপার যেটা লাগবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হবে সেটার ব্যাপারে একটা ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া রয়েছে তোমাদের কাছে। তো পাসওয়ার্ড বলছে মিনিমাম 6টা ক্যারেক্টারের হবে, ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টার করতে পারো, মানে 6 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে তোমাদের পাসওয়ার্ড নিজেদেরকে ক্রিয়েট করতে হবে। এবং 6 থেকে 13টা যে ক্যারেক্টার্স দিয়ে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে তার মধ্যে একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তবেই কিন্তু সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে। একটা উদাহরণস্বরূপ এখানে বলে দেওয়া রয়েছে, এটা দেখলে তোমাদের একটা আইডিয়া আসবে। আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। যেমন দেখো একটা এখানে পাসওয়ার্ড ক্লিক করা হয়েছে, একটা আপার কেস দেওয়া আছে, এসটা ক্যাপিটালে দেওয়া আছে, SHUKLA, বাকি সবগুলো স্মলে রেখেছে, একটা স্পেশাল ক্যারেক্টার রেখেছে আর কিছু নাম্বার রেখেছে। তো এইরকমভাবে মানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে, অ্যাটলিস্ট একটা স্মল লেটার থাকবে, অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকবে। কিন্তু সেটা হতে হবে 6টা ক্যারেক্টারের থেকে মিনিমাম 6টা ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টারের মধ্যে তোমাকে পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে। বেশ, তারপরে তোমরা আস্তে আস্তে এই ফর্মটা যখন ফিল আপ করবে প্রত্যেকটা স্টেপ এখানে সেই ইনস্ট্রাকশনসগুলো দিয়ে দেওয়া রয়েছে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই ফর্ম ফিল আপ করার সময় কিছু ডকুমেন্টস তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে। একটা ক্যান্ডিডেট যিনি ফর্ম ফিল আপ করবে তার পাসপোর্ট সাইজের যে ফটো 50 কেবির মধ্যে তোমরা আগে থেকে রেডি করে রাখবে। ক্যান্ডিডেটদের যে সিগনেচার একটা প্লেন সাদা পেজের উপরে, তুমি যেমন নর্মাল রাইটিংয়ে হ্যান্ড রাইটিং সব কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু নয়, যেভাবে একটা মানুষ সিগনেচার করে ঠিক সেরকম টানা হাতে যে সিগনেচারটা হয় সেই সিগনেচারটা তোমরা করবে এবং সেটাকে ছবি তুলে রাখতে হবে 30 কেবির মধ্যে। তারপরে তোমাদের যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, তোমাদের যে মার্কশিটটা রয়েছে এইচএসের, সেই এইচএসের মার্কশিটটার যে জেরক্স কপি ওখানে একটা সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে ছবি তুলে রাখতে হবে 200 কেবির মধ্যে।
তাহলে এই তিনটে ডকুমেন্টস তোমাদের হাতে রাখতে হবে। যদি কেউ SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটাকেও এখানে স্ক্যান করে কিন্তু রাখতে হবে। এছাড়া তোমরা আদার্স ডকুমেন্টস হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও স্ক্যান করে রাখতে পারো। তারপরে তোমাদেরকে রাখতে হবে নিজের আধার কার্ড। সেই আধার কার্ডটা কাছে রাখবে, আধার কার্ডের নাম্বার লাগবে। আর এছাড়া একটা স্টুডেন্টকে ABC যে আইডি হয়, সেই ABC আইডিটা তোমাদেরকে ক্রিয়েট করে আগে থেকে 12 ডিজিটের একটা ABC আইডি তোমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে। এবং সেই আপার নাম্বার বা ABC আইডি সেটাও কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকে একটু নোট ডাউন করে নেবে। এখানে বললাম কি, পাসপোর্ট সাইজের ছবি 50 কেবির মধ্যে, সিগনেচার 30 কেবির মধ্যে, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট লাগবে 200 কেবির মধ্যে, আধার কার্ড কাছে রাখতে হবে, ABC আইডি ক্রিয়েট করে তার নাম্বারটা কিন্তু রাখবে, তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে বা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও কিন্তু তোমরা ছবি তুলে 200 কেবির মধ্যে কিন্তু রাখবে। এতটুকু বেসিক ডকুমেন্টস কাছে রাখার পরে তারপরে তোমাকে নিচে এখানে লেখা আছে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশনস, এটাতে ক্লিক করতে হবে। যখনই তুমি এটাতে ক্লিক করবে তখন একটা তোমার কাছে এইরকম অ্যাপ্লিকেশনস চলে আসবে যেটা তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে ক্লিক করলে BLLB চলে আসবে। লাস্ট যে এক্সামিনেশন দিয়েছো সেটা হচ্ছে তোমার HS, সেইখানকার একটা রোল নাম্বার তোমাকে এখানে বসাতে হবে। তোমার যা রোল নাম্বার ছিল, যদি রোল আলাদা থাকে, নাম্বার আলাদা থাকে, যেভাবে তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা তুমি এখানে বসাবে। তারপরে তোমার কাজ হচ্ছে যখনই এটা তুমি বসাবে তারপরে নেক্সট যেটা আছে তোমার, নেক্সট যে জিনিসটা আছে তোমাকে এখানে নিজের নাম লিখতে হবে। নিজের নাম এখানে লিখতে হবে পরেরটাতে, যে ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট তার প্রথম নামের যে স্পেলিং যেটা আছে সেটা এখানে তোমাকে লিখতে হবে। সাপোজ আমি বোঝানোর জন্য বলছি যে অমল কান্তি দাস, তাহলে অমল কান্তি দাস যদি কারোর নাম হয় তাহলে ফার্স্ট নেম হচ্ছে অমল, মিডিল নেম হচ্ছে কান্তি, আর হচ্ছে লাস্ট নেম হচ্ছে দাস, তাহলে অমল কান্তি দাস। যদি কারোর নাম শুরু থেকে থাকে অমল দাস তাহলে সে প্রথমে ফার্স্ট নেম লিখবে অমল, মিডিলে কিছু লেখার দরকার নেই, শেষে লিখবে দাস, তাহলে কিন্তু তার ফিল আপটা হয়ে যাবে। তারপর তোমার ভেরিফাইড যে ইমেল আইডি আছে, এই ভেরিফাইড ইমেল আইডিটা তোমাদেরকে দিতে হবে এখানে, এবং সেই ইমেল আইডিটাকে এখানে আবার এন্টার করতে হবে পরবর্তীতে। তারপরে তোমাদের কি করতে হবে, যেভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করে একটু আগে তোমাদের শেখালাম, ঠিক সেরকম নিজের থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। আর এখানে যে আই সিম্বলটা দেওয়া আছে এইখানে ক্লিক করে তুমি দেখতে পাবে যে তুমি যেটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা কি, এবং সেটা অবশ্যই খাতায় লিখে রাখবে। এবং সেই পাসওয়ার্ডটাকে তুমি এখানে ফার্দার আর একবার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে এখানে তুমি কিছু ক্যাপচা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচাগুলো যেভাবে রয়েছে, স্মলে থাকলে স্মলে, ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে, নাম্বার থাকলে নাম্বার, সেটাকে এখানে ক্লিক করতে হবে। এইটা পুরোটা ফিল আপ করার পরে এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করে এখানে আই এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড অথরাইজ টেক্সট মেসেজেস টু মাই মোবাইল নাম্বার অ্যাবভ, এইখানে যখনই ক্লিক করবে, করার পরে এই অ্যাপ্লাই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে ভেরি সিম্পল, ফার্স্ট বেশি কিছু এখানে ডিটেলস নেই, শুধুমাত্র নিজের নাম, লাস্ট এক্সামিনেশনস কি দিয়েছো সেটা এখানে BLLB ঠিক করে নেবে, ইমেল আইডি আর মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি এখানে দিয়ে দেবে, আর পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবে। করার পর যখনই এখানে অ্যাপ্লাই তুমি দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের কি হবে, নিজের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেলটা চেক করবে, সেখানে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমার কাছে একটা মেসেজ চলে গেছে, এবং সেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার, তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা, এবং একটা OTP যাবে, এবং সেই 4টে ডিজিটের OTPটা তোমাদেরকে এখানে ফিল আপ দিতে হবে। এই OTPটা দিয়ে দিলে তখন তোমার কাছে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা যখনই তোমাদের হয়ে যাবে তারপর তোমাদের কাছে আবার ব্যাক করতে হবে। ব্যাক করে তোমাদেরকে আসতে হবে কোন জায়গাটাতে, এই সাইন ইন যে অপশানটা রয়েছে এই সাইন ইন অপশানটাতে চলে আসতে হবে। কারণ কি, অলরেডি তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা ক্রিয়েট করা হয়ে গেল, যেটা তোমার ইমেলে চলে গিয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। বসানোর পরে এই সাইন ইন করলে একটা নতুন পেজ খুলে যাবে। আমি তোমাদেরকে এবার সেই প্রসেসটা দেখাবো, সেই নতুন পেজটা কীভাবে ফিল আপ করতে হবে। তাহলে প্রথম যেটা একটা অ্যাপ্লিকেশন নাম্বার ক্রিয়েট করা, এটা কীভাবে করতে হবে আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি। এবার আমি এখানে দেখাবো কিভাবে ওই অ্যাপ্লিকেশন যেটা আছে নাম্বারটা দিয়ে কিভাবে তোমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে। আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একটা নতুন
যখন আমি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একটা পেজ ওপেন হয়ে গেল, এইরকমভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে তোমাদের বেসিক কিছু ডিটেলস আছে, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন তোমার ফার্স্ট নেম কি, তোমার লাস্ট নেম কি, তুমি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলে এটা অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে। এটা আসার পরে তোমার যে ইমেল আইডি ছিল সেই ইমেল আইডি এখানে চলে আসবে। তারপরে তোমাকে এখানে তোমার আধার নম্বর চাইছে, তোমাকে তোমার সেই আধার নম্বর যেটা আছে সেই আধার নম্বরটাকে তোমাকে এখানে দিতে হবে। তারপর তোমার মাদার্স নাম চেয়েছে এখানে, ঠিক এই জায়গাটাতে তোমার মাদার্স নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে চেয়েছে মাদার্স নেম, যখনই হয়ে গেল তারপর মাদার্স মিডল নেম চেয়েছে, মাদার্স লাস্ট নেম। তাহলে মায়ের প্রথম নাম, মায়ের মিডল নাম, মায়ের লাস্ট নাম। মায়ের যদি কোনো মিডল নেম না থাকে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। একই রকমভাবে তোমাদেরকে এখানে দিতে হবে যে ফাদার্স, যে বাবার প্রথম যে নাম আছে সেই বাবার নামটাকে এখানে দিতে হবে। তাহলে ফাদার্স নেমও কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ডান দিকে যেটা আছে সেই ডান দিকে তোমাদের এখানে ফটো এখানে আপলোড করার জায়গা আছে। এখান থেকে তোমাদের এবার কাজ হচ্ছে কি একটা ফটো এখানে আপলোড করতে হবে। আমি তোমাদেরকে একটা ফটো, নিজেদের একটা ফটো একটা আপলোড করে দেখাচ্ছি। ফটোর ওপরে ক্লিক করবে, ফটো আপলোড হবে। ঠিক এই রাইট সাইডে যে ইয়েলো কালারের যে অপশানটা আছে এই ইয়েলো কালারের অপশানটাতে ক্লিক করে একটা ফটো এখানে তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে বাবার নাম, বাবার ফার্স্ট নেম, বাবার মিডল নেম, বাবার লাস্ট নেম তোমাদেরকে লিখতে হবে। তারপরে আমি জাস্ট তোমাদেরকে একটা কোনো কিছু দিয়ে একটা বোঝানোর জন্য আমি করে দিচ্ছি যাতে করে পুরো ফর্মটা ফিল আপ হয় আর কি, ঠিক আছে। তারপরে এখানে বাবার নাম তোমাদেরকে বসাতে হবে। তারপরে তোমাদের এখানে দিতে হবে মায়ের একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো ডিজিটে তোমরা একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তোমাদের 10টা যে নাম্বারের যে মোবাইল নাম্বার হয় সেই মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদেরকে দিতে হবে এখানে মায়ের যে প্রফেশন, বা যদি এখানে হোম মেকার হয়ে থাকেন হোম মেকারের অপশান থাকবে, সেই হোম মেকারের অপশানে তোমরা দিয়ে দেবে মায়ের প্রফেশনসটাকে। তারপরে তোমরা চলে এসো, মায়ের প্রফেশনস যখন দেওয়া হয়ে গেল তারপরে এখানে দেখো এবিসি আইডি যেটা আছে সেই এবিসি আইডিটা দিতে হবে। তার আগে মায়ের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনসটা এখানে দিয়ে দেবে। মা মাধ্যমিক পাস হলে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, যেটা যেটা যার যার আছে সেখানে কিন্তু দিয়ে দেবে। একটা এখানে অপশানস তোমাকে দিতে হবে। বাবার মোবাইল নাম্বার দিতে হবে, বাবার কোয়ালিফিকেশনস কি সেটাকেও তোমাদেরকে এখানে দিতে হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের বললাম যে আপার আইডি বা এবিসি আইডি তোমাদেরকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে নেক্সট যেটা আছে বাবার প্রফেশনস কি এটাও তোমাদেরকে দিয়ে দিতে হবে। বাবার যার যা বাবার প্রফেশনস এখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে বাবার একটা প্রফেশনস দিয়ে দেবে। তারপরে যদি কেউ বিপিএল হয়ে থাকো বিপিএল দেবে, যদি না হয়ে থাকো দেবে না। তারপরে হচ্ছে ওয়েদার ইডাব্লিউএস, যদি কেউ ইডাব্লিউএস হয়ে থাকো সার্টিফিকেট যদি থাকে এখানে ইডাব্লিউএস এর জায়গায় ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। ফ্যামিলি ইনকাম পার মান্থ চেয়েছে, যার যার ফ্যামিলি ইনকাম পার মান্থ যা রয়েছে এখানে সেটাকে বসিয়ে দেবে। তারপর লেখা আছে ওয়ার্ড অফ পুলিশ, যদি কেউ ওয়ার্ড অফ পুলিশ হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ সেটা নো করবে। তারপর এখানে ডেট অফ যেটা আছে তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থ তোমাদেরকে এখানে দিতে হবে। সেই ডেট অফ বার্থটা এখানে দেওয়ার পরে তারপর তোমাদেরকে এখানে জেন্ডার দিতে হবে। আমরা এখানে একটা বসিয়ে দিলাম ডেট অফ বার্থ যাতে আমরা ফর্মটা কমপ্লিট করতে পারি। জেন্ডার যার যার জেন্ডার এখানে দিয়ে দেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবে। প্রত্যেকে বুঝতে পারছো আমি যেগুলো বলছি, আশা করি ফর্ম ফিল আপ করার সময় আর কোনো সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা কলামকে এখানে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি যাতে করে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ হয়ে যায়। তারপরে তোমার রিলিজিয়ান দিতে হবে, যে যে রিলিজিয়ান থেকে বিলং করো সেই রিলিজিয়ান তোমাকে দিতে হবে। নেক্সট যেগুলো তোমাকে দিতে হবে ক্যাটাগরি দিতে হবে। যদি কেউ জেনারেল থেকে জেনারেল দেবে, এসসি এসটি থাকলে এসটি এসটি দেবে,
বা ওবিসি থাকলে ওবিসি দেবে, যে যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি দেবে। ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল যদি হয়ে থাকো তো অবশ্যই ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল দেবে, যদি না হয়ে থাকো সেটাও এখানে মেনশন করবে। দেন তোমার লোকালিটি কি আছে, আরবান নাকি রুরাল নাকি সেমি আরবান, যার যেটা এখানে আছে দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস যার যেমন আছে, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড সেখানে দিয়ে দেবে। যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো কিন্তু ভালো করে প্রত্যেকে মাথায় রাখবে ফর্ম ফিল আপ করার সময়, তবেই কিন্তু ফর্মটা সঠিকভাবে ঠিক হবে। তারপরে চেয়েছে এমপ্লয়িজ স্ট্যাটাস, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড, এমপ্লয়েড হলে এমপ্লয়েড এখানে দেবে। ব্লাড গ্রুপ চেয়েছে, যার যেটা ব্লাড গ্রুপ আছে সে ব্লাড গ্রুপ দেবে। যদি দেখো যে ব্লাড গ্রুপ কারো জানা নেই সেক্ষেত্রে এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নেই, যে কোনো একটা তোমরা দিয়ে দেবে, এখন ফের টেস্ট করিয়ে দেওয়ার এতটা প্রয়োজন নেই, একটা বসিয়ে দেবে। নেক্সট পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে সে পিডাব্লিউডি ক্যান্ডিডেট সার্টিফিকেট থাকলে দেবে, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে গার্জেনের ফার্স্ট নেম, গার্জেনের মিডল নেম, গার্জেনের লাস্ট নেম দিতে বলেছে। যে যার নিজের বাবার বা মায়ের যে যার গার্জেন আছে সেই গার্জেনের নামের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবে। একটা কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এখানে একটা ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডি দিয়ে দেবে। এখানে অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেসটাও প্রত্যেকে এখানে দিয়ে দেবে যা যা চেয়েছে। তারপর রিলেশনশিপ চেয়েছে, ঠিক আছে, সে রিলেশনশিপ একটা বসিয়ে দিলে। তারপরে তোমাদের মেন কাজ হচ্ছে এখানে অ্যাড্রেস দেওয়া, যার যার অ্যাড্রেস এখানে প্রত্যেকে সেই অ্যাড্রেসগুলোকে দিয়ে দেবে, কার কোথায় বাড়ি। এবং তারপরে এখানে পুলিশ স্টেশন যেটা আছে পুলিশ স্টেশনটা দেবে। তারপরে ডিস্ট্রিক্ট যেটা দিয়েছে সেই ডিস্ট্রিক্ট করার আগে এখানে স্টেট আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবে। তারপর একটা পিনকোড বসিয়ে দেবে, যার যা পিনকোড আছে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসটা থাকে সেম থাকে, এই বক্সে ক্লিক করলে পুরোটা সেম চলে আসবে। তারপরে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে তোমাদের মার্কস যেগুলো আছে সাবজেক্ট ওয়াইজ সেই মার্কসগুলো তোমাদেরকে এখানে বসাতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো তোমাদের কি করতে হবে, দেখো ফার্স্ট পেপারে এখানে ইংলিশ দেওয়া রয়েছে, ইংলিশে তুমি কত মার্কস পেয়েছো এখানে একটা বসাতে হবে, তুমি যা মার্কস পেয়েছো আমি একটা বসিয়ে দিলাম র্যান্ডম। তারপরে তুমি প্র্যাকটিক্যালে কত পেয়েছো এবং তারপরে তোমাকে এখানে দেখাবে যে টোটাল, এখানে ওকে করবে তার টোটাল মার্কস কত তুমি পেয়ে গেলে। তারপরে সেকেন্ড পেপারে তোমাকে বেঙ্গলি আছে, সেই বেঙ্গলিটাকে তোমাকে দিতে হবে। বেঙ্গলি দেওয়ার পরে বাংলাতে তুমি থিওরিতে কত পেয়েছো সেটা দেবে, প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটাও দেবে, দিয়ে টোটাল করে দেবে। এইরকমভাবে যার যার সাবজেক্ট রয়েছে এখানে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো বলা আছে ডু নট লিভ ব্ল্যাঙ্ক এনি কলাম, কোনো কলামকে কিন্তু ফাঁকা রাখা যাবে না। ইফ ইউ হ্যাভ 5 সাবজেক্ট ইন ক্লাস 12 সিলেক্ট নান ইন সাবজেক্ট ফিল্ড, যদি তোমার 5টা পেপার থেকে থাকে 6 নম্বর পেপারটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, তোমাকে এখানে নান সিলেক্ট করতে হবে, NONE। সেই নান সিলেক্ট করার পরে এগুলোতে সব 0 বসিয়ে দিতে হবে। অ্যান্ড মার্কস অবটেন ফিল্ড 0, এখানে 0 বসিয়ে দিতে হবে, তবেই কিন্তু এই লেগেছে পুট 0 ইন ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন ইন ফিল্ড। তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকে যে যদি তোমার 5টা সাবজেক্ট থেকে থাকে তাহলে 5টা সাবজেক্ট যা আছে সেটা দেওয়ার পরে শেষেরটা নান লিখে সবগুলো 0 করতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা সাবজেক্ট এখানে বসিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমাদের যার যার নিজের নিজের সাবজেক্ট সেগুলোকে বসাবে, বসিয়ে টোটাল মার্কসটাকে একটু দেখে নেবে যে কত হচ্ছে। আর অটোমেটিক্যালি কি হবে তোমাদের যে বেস্ট অফ 4-এর যেটা চাইবে অটোমেটিক্যালি সেটা চলে আসবে। তোমাদেরকে আলাদাভাবে সেটাকে আর দেওয়ার প্রয়োজন নেই, তোমাদেরকে আলাদাভাবে এখানে দেওয়ার ব্যাপার নেই। অটোমেটিক্যালি সেই বেস্ট অফ 4 তোমাদের অ্যাপ্লিকেশান যখন করা হবে তার সেটার মধ্যে চলে আসবে। আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখানে যদি কারোর কিছু না থাকে সেখানে তুমি কি করবে, নান লিখে দেবে। আমি দেখো এখানে লিখে করে দিচ্ছি, বাকি এগুলোতে সব 0 বসিয়ে দেবে, প্রত্যেকটাতে 0 বসিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার এটা ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। এটা যখনই হয়ে গেল তারপরে এখানে মাধ্যমিক তুমি পাস করেছো, কোন ডিভিশনে পেয়েছো সেই ডিভিশনটা এখানে উল্লেখ করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড যার যার ডিভিশন। সিজিপিএতে থাকলে সিজিপিএতে দেবে, না হলে নো লিখে দেবে। কত মার্কস পেয়েছো সেটা এখানে লিখে দেবে যে তুমি কত মার্কস পেয়েছো।
কতর মধ্যে পেয়েছো, ফুল মার্কস কত, তার মধ্যে কত, অটোমেটিক্যালি পার্সেন্টেজ অফ মার্কস বেরিয়ে যাবে। কোন সালে তুমি পাস করেছো মাধ্যমিক, সেই সালটাকে এখানে মেনশন করে দেবে যে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা সেখানে তোমাদেরকে লিখতে হবে। একই রকমভাবে এইচএস পরীক্ষার ক্ষেত্রেও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে তুমি টোটাল যে নাম্বার বসিয়েছো 600-র মধ্যে কত পেয়েছো সেটা তোমাকে দেখিয়ে দেবে, পার্সেন্টেজ অফ মার্কস দেখিয়ে দেবে, শুধু নিজের স্কুলের নামটা যেটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। যখনই তুমি এটা করে নেবে তার পরবর্তীতে তোমার কাছে দেখো চলে আসছে কিছু ডকুমেন্টস আপলোড করার ব্যাপারে। এখানে তোমার সিগনেচার যেটা আছে সেই সিগনেচারটাকে তোমার এখানে আপলোড করতে হবে। তো আমরা কি করব, তোমাকে একটা সিগনেচার আপলোড করে দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হবে। সিগনেচার কিন্তু যেভাবে বলে দেওয়া আছে সেই তত সাইজের মধ্যে, দেখো এটা সাইজের মধ্যে ছিল না, সেই কারণে আপলোডটা কিন্তু নিল না। তাই তোমাদেরকে আমি এবার দেখাবো কিভাবে সিগনেচারটা যেটা প্রপার সাইজের মধ্যে রয়েছে সেটাকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু নেবে না, তখন তোমাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার পরে তারপরেই কিন্তু সেই সিগনেচারটা তুমি সেখানে দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু সেটা হবে না। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা এই ফটো এবং সিগনেচার প্রপার সাইজে যদি তুমি না দিয়ে থাকো তাহলে কিন্তু সেটা কিন্তু ফিল আপ করার সময় কিন্তু নেবে না। তাই মাধ্যমিক এবং এইচএস এর মার্কস দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টস আপলোড করা। আমরা ওপরে ফটোটাকে আপলোড করেছি, একটু আগে দেখিয়েছি কীভাবে করতে হবে। তারপর তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে, তারপর এখানে মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে এবং আদার্স একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। সেখানে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কিছু একটা আপলোড করলে, আর যারা এসসি এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট তোমাদের আপলোড করার জন্য আরেকটা কলাম এখানে ওপেন হয়ে যাবে, তোমরা সেটাকে আপলোড করবে। তারপর এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা তোমাদের এখানে দিতে হবে। ডিক্লারেশন এখানে যে বক্স আছে বক্সটাকে টিক করতে হবে। তারপরে যখন তুমি কন্টিনিউতে ক্লিক করবে, কন্টিনিউতে ক্লিক করার পরে তুমি এখানে একটা আমাদের মিস গিয়েছিল, আমরা এখানে একটু ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে দেব। তারপরে আমরা এবার যদি এখানে ক্লিক করি তো আমরা পরবর্তী যে ইন্টারফেস রয়েছে সেটাতে চলে যাব, সেটা হচ্ছে কলেজ প্রেফারেন্সের জন্য। দেখতে পাচ্ছ যে কলেজ প্রেফারেন্সের জন্য একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এই কলেজ প্রেফারেন্সটা দেওয়াটা এবারে এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপের সব থেকে ভাইটাল জায়গা। আমরা জানি 14টা কলেজ রয়েছে, প্রেফারেন্সিয়াল অর্ডার অনুসারে যার যেমন চয়েস তোমরা সেই প্রেফারেন্স এখানে দিতে পারো। কিন্তু এবারে কলেজ চয়েস যেটা আছে প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে 18টা কলম দেওয়া আছে, কারণ 4টে গভর্নমেন্ট কলেজে অনার্সও কিন্তু একসাথে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। সেই 4টে কলেজের অনার্স রয়েছে, প্লাস এখানে আরও 14টা যে মানে টোটাল যে 4টে গভর্নমেন্ট কলেজে জেনারেল রয়েছে, তার সাথে সাথে 10টা প্রাইভেট কলেজ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটা স্টুডেন্ট কীভাবে সেই প্রেফারেন্সটা সাজালে সুবিধা হবে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে এটাই যে প্রথমে একটা তুমি গভর্নমেন্ট কলেজে অনার্স নিলে, মনে করো তুমি ডিপার্টমেন্ট অফ লতে তুমি অনার্স নিলে, যদি তুমি অনার্সের চান্স না পাও সেকেন্ড প্রেফারেন্সে কিন্তু ডিপার্টমেন্ট অফ লয়ে জেনারেল রাখা উচিত। অনার্স না পেলে তুমি জেনারেলে অন্তত চান্স পাবে। আবার তুমি সেকেন্ড যেটা চয়েস রাখছো মনে যোগেশচন্দ্র চৌধুরী, সেখানে তুমি অনার্স রাখলে তুমি যদি সেখানে চান্স না পাও সেখানে জেনারেলটা তুমি তারপরে রাখতে হবে। এটা না যে প্রথমে তুমি হাজরা রাখলে, তারপর যোগেশ, তারপর সাউথ ক্যালকাটা, তারপর সুরেন্দ্রনাথ, তারপরে আবার তুমি জেনারেল রাখলে, এরকমভাবে করবে না কিন্তু, ঠিক আছে? আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্ট একটা স্টুডেন্ট যদি এইরকমভাবে দেয় যে আমি প্রথম ডিপার্টমেন্ট অফ লয়ে অনার্স দিলাম, ল অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাতে আমি ফার্স্ট প্রেফারেন্স দিলাম। তারপরেই আমি কি করব, এখানে ল, শুধুমাত্র ল ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাকে আমি সেকেন্ড প্রেফারেন্স দেব। এতে করে কি হলো, যদি আমি গভর্নমেন্ট কলেজে অনার্স না পেলাম তাহলে আমি হাজরা কলেজে সেখানে আমি জেনারেলে আমি প্রেফারেন্স দিচ্ছি। সেখানে যদি আমার অপশানস থাকে সেখানে আমাকে, যদি আমার র্যাঙ্ক যদি থাকে, সিট যদি অ্যাভেলেবেল থাকে, সেখানে আমাকে যাতে সুযোগ দেওয়া হয়, সেই জন্য আমি প্রেফারেন্সটা এরকমভাবে সাজালাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে কি করব, যোগেশচন্দ্র চৌধুরী যে ল কলেজ আছে সেখানে যে অনার্স আছে সেই অনার্সটা আমরা প্রথমে দেব, তাহলে এটাকে আমরা থার্ড প্রেফারেন্সে রাখলাম। একই সাথে সাথে ফোর্থ প্রেফারেন্সে কিন্তু আমরা যোগেশচন্দ্র চৌধুরী জেনারেলটাকে রাখবো। এতে করে কি হলো, আমাদের জন্য সুবিধা হলো, যদি আমি অনার্স নাও পাই যেন জেনারেলে যদি সেখানে সুযোগ থাকে সেখানে আমাকে দেওয়া হয়। এই প্রেফারেন্সটা এরকম সাজানো একটা স্টুডেন্টের জন্য ভালো হবে। এটা কিন্তু একদম নতুন জিনিস আছে, স্টুডেন্টরা এর আগে কখনো ফেস করেনি, তারা কনফিউশনের মধ্যে থাকছে যে অনার্সে কিভাবে আমরা দেব, আগে কি অনার্সগুলো প্রথমে 4টে দিয়ে তারপরে কি জেনারেলগুলো দেবো, নাকি আগে জেনারেলগুলো দিয়ে তারপরে অনার্স দেবো, এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেক চিন্তা বা অনেক রকম তারা কনফিউশনের মধ্যে রয়েছে। তাই আমার মনে হয়েছে এইরকমভাবে দিলে সেটা বেটার হবে। তারপরে আমরা মনে করো এখানে আমরা অনার্স কি করলাম, সাউথ ক্যালকাটা দিয়ে দিলাম, তাই এটাকে আমরা প্রেফারেন্স 5 দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, সাউথ ক্যালকাটারই আমরা কি করব, জেনারেলটাকে দিয়ে দিলাম, তাই এটাকে আমরা 6 প্রেফারেন্স দিয়ে দেবো।
তারপরে একই রকমভাবে আমরা চলে যাব সুরেন্দ্রনাথ ল কলেজ যেটা আছে, সেই সুরেন্দ্রনাথ ল কলেজের যে অনার্স দেব এটাকে আমরা 7 নম্বর প্রেফারেন্স দেব। তারপরে আমরা সুরেন্দ্রনাথ ল কলেজের যেটা নর্মাল, যেটা আমাদের জেনারেল যেটা রয়েছে, সেই জেনারেলটাকে আমরা দিয়ে এটাকে আমরা 8 নম্বর প্রেফারেন্স দিলাম। তাহলে এই প্রথমে একটা অনার্স, একটা জেনারেল, একটা অনার্স, একটা জেনারেল, এরকমভাবে 8টা আমরা কলাম ভর্তি করলাম গভর্নমেন্ট কলেজ দিয়ে। তারপরে আমরা কি করলাম, KPLI কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এর ফিস যেহেতু কম এবং যথেষ্ট ভালো কলেজ, আমরা সেটাকে রাখলাম, রেখে এটাকে আমরা 9 নম্বর আমরা কলামে রাখলাম। ঠিক আছে, তারপরে আমরা চলে গেলাম সুরেশ্বর দত্ত ল কলেজে। আমরা সুরেশ্বর দত্ত ল কলেজে চলে গেলাম, এটাকে আমরা 10 নম্বর প্রেফারেন্সে দিয়ে দিলাম। তারপরে চলে আসো এখানে আমরা সুরেশ্বর দত্ত ল কলেজের পরে শ্যামবাজার ল কলেজ দিলাম, এটাকে আমরা 11 নম্বর প্রেফারেন্সে দিলাম। তারপরে আমরা জর্জ স্কুল অফ লকে দেব, এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রেফারেন্স। জর্জ স্কুল অফ ল এর পরে আমরা এখানে দেব জ্যোতির্ময় স্কুল অফ ল, এটাকে আমরা 13 নম্বর প্রেফারেন্স দিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাব হেরিটেজ ল কলেজে, এটা আমাদের 14 নম্বর প্রেফারেন্স। তারপরে LGD-তে চলে গেলাম, এটা আমাদের 15 নম্বর প্রেফারেন্স। তারপরে বিকাশ ভারতী চলে গেলাম, এটা আমাদের 16 নম্বর প্রেফারেন্স। তারপরে আমরা চলে গেলাম রবীন্দ্র শিক্ষা সম্মেলনী, এটা আমাদের 17 নম্বর প্রেফারেন্স। তারপর আমরা সবার শেষে চলে গেলাম AR ল কলেজে, এটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রেফারেন্স। তাহলে এই রকমভাবে তোমরা একটা প্রেফারেন্স সাজাতে পারো, যেটা আমরা তোমাদেরকে দেখালাম একটা সুন্দরভাবে, যে একটা গভর্নমেন্ট কলেজে অনার্স রাখলাম, তার সাথে সাথে জেনারেল রাখলাম। আমি ডিপার্টমেন্ট অফ লকে যদি প্রেফারেন্সে প্রথমে রাখি, সেটারই অনার্স রাখবো, তারপর জেনারেল রাখবো। তারপর যদি কেউ সাউথ ক্যালকাটাতে হয়, তো সাউথ ক্যালকাটা অনার্স রাখবে, তারপর জেনারেল রাখবে। আমি যদি এখানে যোগেশচন্দ্র অনার্স রেখেছি, তারপর আমরা জেনারেলটাকে রেখেছি। এরকমভাবে তোমরা এটাকে সাজাবে। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, দেন এখানে তোমরা যেই সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথে তোমাদের কাছে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটাতে তোমরা দেখতে পাবে যে তোমাদের পেমেন্ট করার জন্য একটা অপশানস আসছে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে পেমেন্ট করার অপশানস আসছে। এই পে নাওতে যখন তোমরা ক্লিক করবে, সঙ্গে সঙ্গে দেখবে আর একটা ইন্টারফেস খুলে যাচ্ছে পেমেন্ট করার জন্য। এখানে তুমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, এখানে তুমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারো, বা ওয়ালেট বা ক্যাশ কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো। যার যেরকম অপশানস রয়েছে সেখানে পেমেন্টগুলো করবে। যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করো, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কোন ইয়ার, CVV নাম্বার দিয়ে, হোল্ডারের নাম দিয়ে মেক পেমেন্ট করতে পারো। যখনই তোমরা এটা পেমেন্ট করে দেবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করার পরে প্রথম ফর্মটা তোমার সাবমিট হয়ে যাবে। তারপর তুমি আবার ফার্দার লগ ইন করবে, লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট তুমি ডাউনলোড করে নেবে, তাহলে তোমার পুরো ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটা নিচ্ছে, তার ফর্ম ফিল আপ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে, তার প্রতিটা স্টেপ, প্রেফারেন্স বা কলেজ প্রেফারেন্স কীভাবে সাজাতে হবে, তার একটা আইডিয়া আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সময় নষ্ট না করে প্রত্যেকে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও, কারণ হাতে আমাদের সময় খুবই কম রয়েছে। আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা এই ভিডিওটা দেখছো, এটাকে একটু সবাই শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করবে। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং CULET 2026 রিলেটেড আপকামিং যত ভিডিও তোমাদের প্রয়োজন রয়েছে পরীক্ষা সংক্রান্ত, সবগুলো কিন্তু যথাসময়ে অ্যাক্সি লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করতে তোমরা ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো। আজকের ভিডিও এখান পর্যন্ত।